আমি দেখেছি ঝকঝকে রূপ আর দুর্দান্ত ক্যারিয়ার থাকা মেয়েটিও একদিন ভেঙে পড়ছে ডিভোর্সের দাগ বুকে নিয়ে। আবার দেখেছি সংসারের সব রকম সুখ থাকা দম্পতিও বারবার চেষ্টার পরেও নিঃসন্তান থেকে গেছেন। যে মানুষটা কর্মজীবনে সবার চেয়ে এগিয়েছিল তাকে একদিন খুঁজে পাওয়া গেছে আত্মহত্যার খবরে। অনেক পরিবারের শিক্ষিতা সুন্দরী মেয়েকে বয়স কেটে যেতে দেখেছি, অথচ জীবনের সঙ্গী মেলেনি কোথাও। আবার যে মেয়েটিকে নিয়ে সবাই মুখ ফিরিয়ে নিত তাকে কখনো কখনো দেখেছি অমূল্য ভালোবাসা আর দারুণ সঙ্গী পেতে। ক্লাসের প্রথম হওয়া সেই মেধাবী মেয়েটাকে দেখেছি নিছক গৃহবধূ হয়ে ভেতরে ভেতরে হতাশা নিয়ে বাঁচতে। আর পিছনের বেঞ্চে বসা সেই চুপচাপ ছেলেটিকে দেখেছি সাফল্যের একেবারে চূড়ায় পৌঁছতে। আসলে জীবনে সুখ সাফল্য সঙ্গী এসব কিছুই রূপ পড়াশোনা বা চাকরির উপর নির্ভর করে না। যে আজ পিছিয়ে আছে সে কাল হয়তো সবার আগে চলে যাবে, আবার যে আজ সবার উপরে তারও জীবন থেমে যেতে পারে ব্যর্থতার ঘূর্ণিতে। সবচেয়ে বড় অফিসার মানে যে সবচেয়ে সুখী মানুষ তা নয়, সবচেয়ে সুন্দরী মানে যে সবচেয়ে ভালো স্বামী পাবে তাও নয়, ক্লাসের সেরা মানেই সে সেরা চাকরি আসবেই তাও নয়। আমরা সব কিছু নিজের মতো করে ঠিক করতে চাই, কিন্তু বলতে গেলে জীবনের লাগাম আমাদের হাতে নেই, কারণ একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কোন মানুষের জন্য কোন পথ কোন পরিকল্পনা সবচেয়ে ভালো। তাই আজ যা নেই কাল তাও আসতেই পারে, আর যা আছে কাল তা হারিয়েও যেতে পারে। সুতরাং সবসময় তার উপরই ছেড়ে দেওয়া উচিত।